রণজয়, যে ছবি আমরা দেখলাম, 6টি কেন্দ্র, উপনির্বাচন কেন্দ্র, যেখানে তৃণমূল আগেই আমরা দেখেছিলাম কুণাল ঘোষ তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন এবং জানিয়ে একটা সমালোচনার ঝড় উঠেছিল যে 6-6ই পাবে তৃণমূল, এবং আমরা দেখলাম যথারীতি তাই হলো। হ্যাঁ, অবশ্যই। দেখো, তৃণমূল কংগ্রেসের তরফে বলা হয়েছিল শীর্ষ নেতৃত্ব যে 6টি আসনই আমরা পাবো। অবশ্যই যে কোনো রাজনৈতিক দলের তরফ থেকে সেই প্রত্যাশা থাকে, কিন্তু তৃণমূল কংগ্রেসের অন্দরে কিন্তু একটা বিরাটভাবে একটা আলোড়ন ছিল, একটা চাপ ছিল যে কেন না হচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে আর.জি. কর কাণ্ড নিয়ে 4 মাস ধরে যে প্রচার হয়েছে, সেই প্রচার সরকার বা শাসক দলের বিরুদ্ধে গিয়েছে এবং সেখানে রাজনৈতিক দল তারা যেরকম সরাসরিভাবে ডিরেক্টলি ক্যাম্পেইন করেছে সরকার বা শাসক দলের এগেনস্টে, সেরকম যেই জায়গাগুলো তোমার মানব সমাজের যে প্রতিনিধিরা, নাগরিক সমাজের যে প্রতিনিধিরা যারা মানববন্ধন করেছে, যারা পথে নেমেছে, যারা মিছিল করেছে, যারা রাত জাগা আন্দোলনে সামিল, তাদের তরফেও কিন্তু একটা বিরাটভাবে প্রতিবাদ ধ্বনিত হয়েছিল এবং সরাসরিভাবে শাসক দল বা সরকারের বিরুদ্ধে গিয়েছিল সেই বিষয়টা। এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই বিষয়টাও বলা হয়েছিল আর.জি. কর যে আন্দোলন এবং সেই আন্দোলনের আমরা পাশে রয়েছি, নির্যাতিতার ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে চূড়ান্ত শাস্তি স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব বারংবার সে কথা বলেছে। কিন্তু এই জায়গা থেকে ক্রমাগতভাবে শাসক দলের বিরুদ্ধে এই ক্যাম্পেইনিং 4 মাস ধরে চলেছে এবং তারপরেই এই উপনির্বাচন, এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা শীর্ষ নেতৃত্ব তাদের মনের মধ্যেও কিন্তু যে রণকৌশল তারা যখন সাজাচ্ছিলেন, তাদের মনের মধ্যেও কিন্তু একটা আশঙ্কা বা উদ্বেগ সামান্যতম হলেও ছিল, যদিও দল কনফিডেন্ট ছিল যেভাবে সাধারণ মানুষের কাছে, প্রান্তিক মানুষের কাছে পরিষেবা পৌঁছেছে, সরকারি যে সোশ্যাল স্কিমগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকারের তরফ থেকে সেগুলো পৌঁছেছে, সেখানে সাধারণ মানুষের ভরসা তারা পাবেন। কিন্তু আর.জি. কর তাদের শিরোপীড়ার কারণ হয়েছিল। এই 6টা উপনির্বাচন এবং যেখানে 6টার মধ্যে 5টা সিট আগেই তৃণমূল কংগ্রেসের ছিল, কিন্তু উত্তরবঙ্গের মাদারিহাট সেই আসনটি বিজেপির দখলে ছিল। তুমি জানো যে উত্তরবঙ্গ সবসময়ের জন্য বিজেপির কাছে, কেন্দ্রীয় শাসক দলের কাছে অত্যন্ত স্ট্রং হোল্ড পলিটিক্যালি, এবং সেইখানে দাঁত ফোটানো তৃণমূল কংগ্রেস 2011 সাল থেকে করে আসছে, কিন্তু সেভাবে কিন্তু তারা রাজনৈতিক কেন্দ্র এই মুহূর্তে তৃণমূলের ঝুলিতেই চলে গেল রণজয়।